রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় ইতিমধ্যেই চরম অস্বস্তিতে তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। তার মধ্যেই এবার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। আগেরবার অস্বস্তিতে পড়েছেন এই সিসিটিভি ফুটেজের জেরে, আর এবার তাঁর বিরুদ্ধে বিজেপির হাতিয়ার একটি অডিও ক্লিপ। তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে ক্রিমিনাল বলে আক্রমণ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই অডিওটি আপলোড করেন শঙ্কুদেব পণ্ডা। তাঁর দাবি, ভাইরাল অডিওয় প্রথমে যার গলা শোনা যাচ্ছে তিনি তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর প্রাক্তন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনীষ প্রামাণিক, আর দ্বিতীয় কণ্ঠস্বর খোদ তৃণমূল বিধায়কেরই, অর্থাৎ অভিনেতা সোহম চক্রবর্তী। দাদা বলুন। হ্যাঁ, কোথায় বলে? আমি দাদা এই যে কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, তুমি এখন আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? ঠিক আছে। যেগুলো রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা, ঠিক আছে। এখানেই শেষ নয়, গ্রেফতার হওয়ার পর মারধরের কথা বলতেও শোনা যাচ্ছে দুজনকে। আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। শঙ্কুদেব পণ্ডার দাবি, এ ধরনের কথাবার্তা ফোনে না বলার জন্য যখন সোহমকে অনুরোধ করছেন তার প্রাক্তন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তখন সোহমের গলায় শোনা যাচ্ছে বেপরোয়া মনোভাব। দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে আমার চিরবে ফোনে। ইতিমধ্যেই কণ্ঠস্বরটি তাঁর বলে স্বীকার করে নিয়েছেন মনীষ প্রামাণিক। একই সঙ্গে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। সোহম আমাকে এই জায়গাটা একটু দায়িত্ব দিয়েছিল। 2021-এ আপনার যখন বিধানসভার ভোট হয়, তার আগে আমাকে এই গুরগ্রাম অঞ্চলটার উপরে দায়িত্ব দিয়েছিল। স্পেসিফিকলি গুরগ্রাম অঞ্চলটাকে যে একটু কন্ট্রোলে করতে হবে। ওনার কিছু ভিডিও বলতে পারেন বা অডিও কল রেকর্ড, কিছু ছবি আমি আমার নিজের সিকিউরিটি সেফটির জন্য আমি করে নিই। এইটা যখন উনি জানতে পারেন যে আমার মনীষের কাছে এই জিনিসগুলো রয়েছে, তখন উনি কি করেন, আমাকে 2 বছর জেল খাটিয়ে দেয়। কোডেন মিক্সচার মানে কাশি সিরাপের কেস দিয়ে NDPS 2 বছর আমাকে পুরো জেল খাটিয়ে দেয়। সোহম চণ্ডীপুরের নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের আগে এখানে একাধিক লোকজনকে অ্যাপয়েন্ট করেছিল। তাদের কাজ ছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সরাসরি আক্রমণ করা। শুধু নিজে করেছে এমন নয়, তার পার্সোনাল সেক্রেটারি, তার সাথে সোহমের কথোপকথন, সেই সোহম কি ধরনের সিজনড ক্রিমিনাল। এরপরে অফিসিয়ালি তার এই পিএকে তিনি একাধিক নির্দেশ দিয়েছেন, একাধিক কাজকর্ম করিয়েছেন। শুধু আমাদের করিয়েছেন, তার প্রাক্তন পিএ মনীষকে তিনি গ্রেপ্তার করিয়েছিলেন NDPS এর মামলায়। মানুষের রায় মাথা পেতে নিতে না পেরে এখনো তারা সস্তার রাজনীতি করার চেষ্টা করছে। বিজেপিকে বলবো, গোহারান হেরেছেন, কিছুদিন শীত ঘুমে থাকুন, এই সস্তার নাটক আরো করবেন না। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য সোহম চক্রবর্তীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি, উত্তর দেননি মেসেজেরও। তবে সোহমের ঘনিষ্ঠ মহলের দাবি, মনীষ প্রামাণিক কোনোদিন সোহম চক্রবর্তীর পিএ ছিলেন না। অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ।